নমস্কার। প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি পিঠে রেসিপি শেয়ার করব, তবে চাল কোটার ঝামেলা ছাড়াই কতটা সহজে আমি পিঠেটা তৈরি করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন। আর এখানে আমি আটা, ময়দা, চালের গুঁড়ো, সুজি ছাড়াই আমি আজকে পিঠেটা তৈরি করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। আর খুব সহজ একটা রেসিপি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমরা অনেক সময় কিন্তু চাল কোটার ঝামেলার জন্য পিঠা তৈরি করে খাই না। আপনারা পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো এখন আমি শুরু করব। তো তার জন্য এখানে আমি নারকেল কোড়া নিয়েছি আর নিয়েছি আখের গুড়। তো এখানে আমি 1 বাটি নারকেল আর হাফ বাটি আখের গুড় নিয়েছি। এবার উনুনটা ধরিয়ে নেব, গুড় আর নারকেলটা দিয়ে দেব। নারকেলটা এইভাবে একটু ভাজা ভাজা করে নেব। পুরটা হয়ে গেছে, এই দেখুন আঠালো আঠালো একটা ভাব চলে এসছে। এবার নামিয়ে নেব। এখানে 500 গ্রাম গরুর দুধ নিয়েছি। এইভাবে দুধটা ভালো করে জাল করে নেব। এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। দুধটা তাহলে একটু ঘন হবে, সামান্য একটু জল দিয়ে গুলে নেব। 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছি, সামান্য একটু জল দিয়ে। এবার দিয়ে দেব। এই কর্নফ্লাওয়ারটা দিলে তাহলে দুধটা একটু ঘন হবে। 3টে এলাচ ফাটিয়ে নিয়েছি। হাফ বাটি চিনি নিয়েছি, দিয়ে দেব। তো এখানে আমি চিনির পরিমাণটা বললাম না, আপনাদের পছন্দ মতন দেবেন, বেশি কম। সামান্য একটু কেশর নিয়েছি, এটা না দিয়েও আপনারা করতে পারেন। দুধটা ভালো করে জাল করে নিয়েছি। এই দেখুন কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কত সুন্দর ঘন হয়েছে। এবার নামিয়ে নেব। তো আপনারা তো দেখেছেন পুরটা তৈরি করে নিয়েছি, দুধটাও জাল করে নিয়েছি, আর নিয়েছি এখানে ব্রেড। তো এই ব্রেড দিয়ে আমি আজকে পিঠিটা তৈরি করব। আর আপনারা যে এখন ভিডিওটা দেখছেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো আপনারা যারা ইউটিউবে দেখছেন এই মুহূর্তে ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আপনারা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দেবেন। এখানে যে ব্রেডগুলো দেখতে পাচ্ছেন এই চারপাশ থেকে কেটে নেব। এইভাবে চারিদিক থেকে কেটে নেব। এবার বেলন দিয়ে এইভাবে একটু বেলে নেব। ভালো করে বেলে নিয়েছি, এই দেখুন। এবার একটা গ্লাস দিয়ে কেটে নেব। এখানে আমি দুটো গোল করে কেটে নিয়েছি। এবার সাইড দিয়ে একটু জল দিয়ে দেবো, তাহলে মুখটা এইভাবে আটকাতে সুবিধা হবে। এবার এইটারও এইভাবে চারিপাশ দিয়ে দেব। এইভাবে জলটা দিলে মুখটা আটকাতে সুবিধা হবে। এবার পুর দিয়ে দেব। এবার এই ব্রেডটা ধরে এইভাবে আটকে দেব, হালকা করে এইভাবে চাপ দেব। এইবার এইভাবে মুখটা আটকে নেব। এই দেখুন কত সুন্দর আটকে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা রেডি করে নেব। একইভাবে এইভাবে জল লাগিয়ে নেব। এবার পুরটা দিয়ে দেব। এইভাবে উল্টে এইভাবে হালকা চাপ দেব। এবার মুখটা এইভাবে চেপে আটকে নেব। এই একইভাবে সবগুলো রেডি করে নেব। সবগুলোতে পুর ভরে রেডি করে নিয়েছি। এই দেখুন দুধটা কত সুন্দর ঘন হয়েছে। এবার এক একটা করে ভিজিয়ে নেব।
এক একটা করে এইভাবে ভিজিয়েই তুলে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে, চালের গুঁড়ো, আটা, ময়দা, সুজি ছাড়া কত সুন্দর পিঠাটা তৈরি করেছি। খেতে কিন্তু দুর্দান্ত। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এখান থেকে একটা কেটে দেখাবো আপনাদের। এই দেখুন একদম মোমের মতন গলে গেছে। দেখুন কত সুন্দর রসে ভরা। তো আপনাদের যদি মনে হয় চাল কুটতে ঝামেলা, তাহলে ঝটপট এই রেসিপিটি করে ফেলুন। খুবই সহজ একটা রেসিপি। পিঠেটা দেখলেই খেতে ইচ্ছা করবে।